মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর ১ আসন। আসনটি কৃষি প্রধান, সীমান্তবর্তী, ইতিহাস সমৃদ্ধ একটি সম্ভাবনাময় আসন। এই ইশতেহার প্রণীত হয়েছে মেহেরপুরের সর্বস্তরের মানুষের বাস্তব চাহিদা ও সম্ভাবনাকে বিবেচনায় রেখে। মানুষের জীবন মানের উন্নয়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায় বিচার, সুশাসন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটি সমন্বিত উন্নয়ন দৃষ্টিভঙ্গি এই ইশতেহারে উপস্থাপন করা হয়েছে। এই ইশতেহারে প্রণয়ন করা হয়েছে মেহেরপুরের সেই সকল মানুষের কথা বিবেচনায় রেখে যে কৃষক কৃষি পণ্যের ন্যায্য মূল্য এবং সার, বীজ, কীটনাশক ও উন্নত সরঞ্জাম আদি থেকে বঞ্চিত, যে শ্রমিক ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা চান, যে তরুণ কাজ ও সম্মানের সুযোগ খুঁজছেন, যে নারী সামাজিক নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তার প্রত্যাশা করেন, যে শিক্ষার্থী শিক্ষার সমান অধিকার চান, যে ব্যক্তি শান্তিপূর্ণভাবে নিজের ধর্ম পালন করতে চান, যে পুরুষ পরিবার ও সমাজের দায়িত্ব বহন করছেন, সেই শিক্ষিত সমাজ যারা শান্তিপূর্ণ মানবিক মেহেরপুরের স্বপ্ন দেখেন, এবং সেই প্রান্তিক মানুষ যাদের কণ্ঠস্বর বহু সময় উপেক্ষিত থেকে যায়। এই ইশতেহার কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থ রক্ষার দলিল নয়। এটি মেহেরপুর ১ আসনের সর্বস্তরের মানুষের জন্য একটি সমন্বিত উন্নয়ন ভাবনার প্রতিফলন। দল, মত, বিশ্বাস, ধর্ম বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করায় এর মূল উদ্দেশ্য। ৬০ বছরের ঊর্ধ্বে এবং ৫ বছরের নিচে সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। মেহেরপুর সদর হাসপাতাল ও মুজিবনগর স্বাস্থ্য কেন্দ্র আধুনিকীকরণ করা হবে এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট সহ দক্ষ জনবল নিশ্চিত করা হবে। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিত করা হবে। হাসপাতালে সার্বক্ষণিক প্রসূতি সেবা নিশ্চিত করা হবে এবং জন্মকালীন অপুষ্ট শিশুদের যথার্থ পরিচর্যা প্রদান করা হবে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাভাবিক ডেলিভারি, নিয়মিত স্বাস্থ্য সেবা ও ইপিআই টিকাদান কার্যক্রম নিশ্চিত করা হবে। মেহেরপুরে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি আধুনিক মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্য খাতে জিডিপির ৬ থেকে ৮% বাজেট বরাদ্দ রাখা হবে। শিক্ষা আধুনিকীকরণ, গবেষণা ভিত্তিক শিক্ষা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মমুখী জনশক্তি গঠনের গুরুত্ব দেওয়া হবে। সকলের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে। বিশেষ করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে বৃত্তি প্রদান ব্যবস্থা নেওয়া হবে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবকরা আপদ নয়, জাতির সম্পদ। গ্র্যাজুয়েটদের জন্য ২ বছর মেয়াদী ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য আইটি ও কারিগরি প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে। চাঁদবিল কেদারগঞ্জ বাইপাস সড়ক প্রশস্তকরণ এবং মেহেরপুর শহরকে যানজটমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। যোগাযোগ ও বাণিজ্য উন্নয়নে রেললাইন স্থাপন এবং স্থলবন্দর নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নারীদের অগ্রাধিকার ও উন্নয়ন, নারী নির্যাতন, যৌন হয়রানি, সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়ন করা হবে। নারীদের জন্য উচ্চশিক্ষা ফ্রি ও মেরিটের ভিত্তিতে ২ বছরের জন্য গ্র্যাজুয়েটদের ১০,০০০ টাকা করে সুদবিহীন ঋণ প্রদান করা হবে। নারীদের জন্য শিল্প কারখানা ও বিভিন্ন অফিসে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হবে। নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান করা হবে। ফার্স্ট 100 ডেইজ প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও
মায়েদের বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। নারী নিরাপত্তায় হটলাইন সিস্টেম চালু করা হবে।